হচ্ছে। আমরা ডোমকল কোর্ট চত্বরে যে গাছগুলো লাগিয়েছিলাম আপনাদের সহযোগিতায়, আজকে মানে মাঝে মাঝে আমরা আসি, আজকেও এসেছি গাছের পরিচর্যা করার জন্য, যাতে করে অবাঞ্ছিত কোনো গাছ গোড়ায় জমে গাছের বৃদ্ধি মানে ক্ষতি না করতে পারে। সেই জন্য আমরা এসেছি। আমাদের সঙ্গে অ্যাডভোকেট রাহুল স্যার আছে, তিনি সহযোগিতা করছেন। আপনারা দেখছেন আমরা এইভাবেই সব গাছগুলোতেই মাঝে মাঝেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জল দেওয়ার কাজ বা সার দেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো করব। আপনাদের কথা দিয়েছিলাম, সেই মতো আমরা গাছগুলো লাগিয়েছি আপনাদের সাহায্য সহযোগিতায় এবং পরিচর্যায়। আমাদের উদয়ের পথে সংগঠনের যারা সদস্য তারা মাঝে মাঝে এভাবেই আসবে। কিছুদিন আগেই বর্ষা বিদায় হয়েছে আমাদের মাঝ থেকে। এই বর্ষাকালীন সময়ে আমরা আসতে পারিনি, যার ফলে অবাঞ্ছিত কিছু লতা পাতা আমাদের যে গাছের খাঁচা সেটাকে ঘিরে ধরেছে। আর আমরা এগুলো মাঝে মাঝে করব বলেই আপনাদের কথা দিয়েছিলাম এবং এসেছি। তো যাই হোক, আমরা এই গাছটারও গোড়া পরিষ্কার থেকে শুরু করে এই যে খাঁচাটা সেটা যে ঘিরে ধরেছে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করব। এভাবেই বছরে দু একবার যদি করা যায়, গাছগুলোকে পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে পারে আশা করি 2-1 বছর এভাবে পরিচর্যা করতে পারলেই গাছগুলো সবগুলোই হয়ে যাবে। এবং অবশ্যই আমরা এগুলো করব মাঝে মাঝে এসে। এটা সম্ভবত কৃষ্ণচূড়া বা রাধাচূড়া যে কোনো একটা গাছ হবে, হয়তো এর ভিতরে আছে। আমরা দেখাবো সেই গাছটাকে, আগে পরিষ্কারটা হয়ে যাক। উদয়ের পথে সবুজায়ন কর্মসূচিতে আপনাদের
সকলের কাছে অনুরোধ জানিয়েছিলাম একটি করে গাছ দত্তক নেওয়ার জন্য, এবং আমরা কথা দিয়েছিলাম যে এই গাছগুলো আমরা দমকলের সবুজায়নের লক্ষ্যে, দমকলকে সবুজে ভরিয়ে তুলতে গাছগুলো বিভিন্ন জায়গায় রোপণ করব। এবং আপনারা এগিয়ে এসেছিলেন, সেই মতো আমরা দমকল ভবতরণ হাই স্কুল থেকে শুরু করে দমকল গার্লস এবং দমকল কোর্ট চত্বর এবং অন্যান্য রাস্তার ধারে অনেক জায়গায় লাগিয়েছিলাম। বর্ষাকালীন সময় আমরা পার করে এসেছি। আজকে সেই গাছগুলোর পরিচর্যা করার জন্য আমরা এসেছিলাম। আমাদের সঙ্গে ছিল দমকল কোর্টের একজন আইনি পরামর্শদাতা, আমাদের সংগঠনের সদস্য রাহুল মির্জা সাহেব। তিনি নিজে হাতেই গাছগুলোর পরিচর্যা করলেন। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো কাজ, ভালো লাগছে। এবং আমরা তো যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের কথা দিয়েছিলাম যে আমরা এইভাবে গাছগুলোকে পরিচর্যা করব যাতে করে গাছগুলো বেড়ে উঠতে পারে। হ্যাঁ, অবশ্যই বেড়ে উঠবে, কেন নয়। একদম, আমরা যদি এইভাবে গাছগুলোর লক্ষ্য রাখতে পারি, অবশ্যই এই গাছগুলো একদিন আমাদের দমকলকে ছায়া দেবে, ফল দেবে, ফুল দেবে, এবং আমাদের যারা আগামীর ভবিষ্যৎ তাদের জন্য বাসযোগ্য করে তুলবে দমকলকে। আপনারাও এগিয়ে আসুন এই কর্মসূচিতে। উদয়ের পথে দমকলের একমাত্র মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় আপনাদের সঙ্গে ছিল, আছে, এবং আপনারাও ভালোবাসা দিয়ে সহজ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে উদয়ের পথে সংগঠনের সঙ্গে ছিলেন, আগামীতেও থাকবেন, এই আশা রেখে শেষ করছি।